গ্রিন রোডে আপনার পিছনে গ্রিন লাইফের বাসা ওনার রুগী টুকি আছে নাকি কেউ অন্য চাকরি করে কেউ? না না আমাদের তো নিয়ে 3 বছর ডাক্তার কুমার কুমার পড়লেন। ডাক্তার দিন মোহাম্মদ। ও আচ্ছা, সেটা বলছি। আশেপাশে বাসা রামনগর থেকে আইছি। আমার 1 বছর পর করে। আমার বাসার সামনে হাসপাতাল আছে, আনোয়ার খান মেডিকেল। হ্যাঁ 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 ওইটা জাস্ট উল্টা দিকে বাসা। আচ্ছা ওইটা মাঠ আছে না ওর সামনে? স্কাই ব্রিজ। সেরকম হয়েছে বেশি ডিপ না, বেশি তাকে আছে কিন্তু কালার। আমরা যাচ্ছি সাদা পাথর। আমরা এখন আছি, এটা হলো বারিকা টিলা। হ্যাঁ, বারিকা টিলা মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ড বলে খ্যাত যে জায়গাটি, এই জায়গাটি খ্যাত। এই জায়গাটাতে আমার বারবারই আসা হয়েছে। শুধু যে আমি এই সময় আসছি তা না, আমি শীতের সময় এই জায়গাটা এসেছি। এই জায়গার সৌন্দর্য শীতের সময় আর বেশি বেড়ে যায়। ভ্রমণ পিপাসী লোকজন আপনাদের বলছি যে আপনারা আসতে পারেন, আপনাদের ভালো লাগবে। যদিও এই জায়গাটা আসার মৌসুম যদি আমরা বলে থাকি, সেটা বর্ষাকে উপযোগী করা হয়, বলা হয় এই জন্য যে কারণ আপনি হাওড় দেখতে পাবেন, আপনি জাদুকাটা নদী দেখতে পাবেন, আপনি শিমুল বাগান দেখতে পাবেন, আপনি বারিকা টিলা দেখতে পাবেন, সাদা পাথর দেখতে পাবেন। অনেকগুলো স্পট এখানে আছে, ঝর্ণা আছে। এখন আমাদের এটা হচ্ছে 7ম বার। এর আগে 6 বার এসেছি, এটা হচ্ছে আমার 7ম বার। আমার যদি ভুল না করে থাকি মোমেন্ট, ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের 7ম বার আসা এখানে। আমরা প্রতি বছর একবার আসি এই জায়গাটায়। আমরা সারা বছরই কাজ করি, যার যার যে কাজ। আর আমরা বছরের কিছু সময় আমরা একটা সময় আমরা এখানে আসি, আর বাকি কিছু সময়গুলো আমরা কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান আমাদের যাওয়ার চেষ্টা করি। আমাদের এই ওরাই আমাদের সঙ্গে সাথে ফ্রেন্ডদের মধ্যে আমাদের 2-1 জন এখান থেকে কমে, আবার 2-1 জন বাড়ে। মানে আমরা মূলত বাইরের লোক খুব একটা আমাদের গল্প করাই না, মানে চমৎকার। আর এই অঞ্চলের বাহন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বাইক। এখন কিছু অটো দেখা যাচ্ছে। আমরা যখন আজকে থেকে 10 বছর আগেও ওইখানে এসেছিলাম, তখন আসলে অত অটো ছিল না, তো রাস্তাঘাট অত ভালো ছিল না। সুইজারল্যান্ড থেকে আমাদেরটাই তো প্রাকৃতিক সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আসলে সুইজারল্যান্ড যেতে যে অনেক পয়সার প্রয়োজন হয়, অনেক পয়সা লাগে, ভিসার ইস্যু আছে। ওটা আসলে আমাদের জন্য আসলেই অনেক কষ্ট। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখা আসলে সবার ভাগ্যে যারা বাংলাদেশে আছে, আসলে এটা উপভোগ করা উচিত। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা উচিত আগে, তারপরে বিদেশে পাড়ি দেওয়া উচিত। তাহলে আমরা যদি এটা বলে থাকি যে সৃষ্টিকর্তার এক অপরূপ খেলা আমাদের দেশকে নিয়ে আমাদের দেশে এত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ আছে, এটা যদি আমরা না দেখে থাকি তাহলে আসলে প্রথমে এটাই দেখা উচিত। তারপরে টিকিটের বাড়ি জমা। আমাদের যে আমার বন্ধু যে বলছে কেন বলছে, এটা সত্যতা যদি দেখতে চান তাহলে সৃষ্টিকর্তার অপরূপ
গেছি, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা সৌন্দর্য আছে। এবং এই যে সুনামগঞ্জের তাহেরপুরের এই যে জায়গাটার নাম হচ্ছে বারেক টিলার মেঘালয় রাজ্য, আমি জুম করে দেখানোর চেষ্টা করি, আপনারা একটু দেখেন। আপনারা সুন্দর, এই সৌন্দর্যকে আসলে কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না। এই সৌন্দর্যকে কোনো কিছু দিয়ে উপমা দেওয়া যাবে না। আমাদের সামনে আমাদের বন্ধুরা আছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের সামনে আরও 5টা বাইক আছে, প্রত্যেকেই আমরা আসছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকের যে দেখেন স্কাই ব্রিজ কনস্ট্রাকশন লেখা আছে, এই গেঞ্জিটা আমাদেরকে গিফট করেছে আমাদের বন্ধু স্কাই ব্রিজ কনস্ট্রাকশনের চেয়ারম্যান। আমার সাথে যিনি আছেন জনাব মমিনুর রহমান চৌধুরী, ওনার কোম্পানির গেঞ্জি আমরা প্রত্যেকে পরে আছি। এবং আমাদের এই ট্যুরের অনেকটা জুড়েই স্পন্সর হচ্ছে আমাদের এই স্কাই ব্রিজের চেয়ারম্যান মমিনুর রহমান চৌধুরী। মানে কি বলার আছে কিছু তোমার, আসলে কি বলতে চাও সৌন্দর্য দিয়ে? আসলে অনেক কিছুই বলার আছে। আসলে এরকম বাংলাদেশে যে সুন্দর জায়গা থাকতে পারে, আসলে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আসলে আমরা তো আসলে অনেক ইন্ডিয়া যে অনেক কিছু দেখতে হয় বা ইউরোপে পাড়ি জমাতে হয় এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, কিন্তু আমাদের দেশেই আমি মনে করি এরকম সৌন্দর্য অবশ্যই আছে, যেটা আসলে আমাদের দেশের মানুষ এখানে এসে এই সৌন্দর্য উপভোগ করা উচিত, এই সৌন্দর্য দেখা উচিত। আর আমরা এর আগেও অনেকবার এসেছি, কিন্তু প্রতিবারই আমাদের কাছে এটা নতুন মনে হয়, কখনো পুরনো হয়ে যায় না। কারণ এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার মতোই উপভোগ করার মতো আসলে আমাদের দেশে খুব একটা বেশি জায়গা নাই এই ধরনের। তো এই জায়গাটা আমি মনে করি সবারই আসা উচিত, এই জায়গার সৌন্দর্য উপভোগ করা উচিত। কথা যেটা বলছি মমিন, আসলে একই আমারও তার সাথে সুর মিলিয়ে বলতে হয় আর কি। যদি আপনাদের সামর্থ্য থাকে, শক্তি থাকে, আপনারা আসবেন প্লিজ, আপনারা জায়গাগুলো দেখে যাবেন। যে আমাদের দেশে আমরা বলি যে একটা প্রবাদ আছে, সে প্রবাদটা হচ্ছে এরকম যে ভারতবর্ষ ঘুরলে নাকি পৃথিবী ঘোরা হয়ে যায়। আমার মনে হয় যে আমাদের দেশও সেই অর্থে কোনো অংশে কম না, সেই অংশে আমরা কম নাই ভারতবর্ষের থেকে, আমাদের কোনো অংশ কম নাই। রফিক, আলম ভাই, আনসার ভাই, হ্যালো 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 হ্যালো। এই যে আমাদের সব বন্ধুরা আমাদের সামনেই আছেন, আরও পর্যটকরা যারা আছেন আমাদের পাশেই আছেন। ভাইয়া একটু আসতে, ভাইয়া আমাদের সব পর্যটক আমাদের পাশেই আছেন, সবাই আমাদের মতো ঘুরতে আসছে এবং সবাই সৌন্দর্য পিপাসু যদি বলতে যায়। কারণ সৌন্দর্য পিপাসু না থাকলে এইসব জায়গায় আসলে ঘুরতে আসে না মানুষ। সে সৌন্দর্যের ক্ষুধা থাকতে হবে, ঘোরার ক্ষুধা থাকতে হবে। সাবধান ভাইয়া, সাবধান সাবধান সাবধান, মানে একটু আপনাকে রিস্ক কাভার করতেই হবে, রিস্কটা একটু নিতেই হবে। এখানে দেখেন মানে মৌসুমের মনে হয় এখন মনে হয় সেরা পর্যটক মনে হয় আসতেছে মৌসুমের। হ্যাঁ, পিক সিজন এখন একদম পিক সিজন, আমরা একদম পিক সিজনে আসছি। আমরা আসলে প্রতি বছর অগস্টটাকেই আমরা বেছে নিই। হয়তো আমাদের সপ্তাহ এদিক সেদিক হয়, কিন্তু আমরা এই সময় গত বছর আমরা এই সময়টা এসেছিলাম, একদম এই সময়টা এসেছিলাম। দেখেন কি চমৎকার, সবাই যাচ্ছে এবং ভালো লাগছে। সামনে একটা চাঁদের গাড়ি দেখতে পাচ্ছি আমি, যেটা আমরা মূলত কক্সবাজার রোডে বা এই গাড়িটাকে কী বলে আমি ঠিক জানি না। এখানে পিক আপ এই গাড়িটাই আবার কক্সবাজার চাঁদের গাড়ি হয়ে যায়, বান্দরবানের চাঁদের গাড়ি হয়ে যায়। মানে চাঁদের গাড়ি কেন নাম দিয়েছে আসলে আমি সে অর্থে জানি না, এক এক জায়গার এক একটা নাম হয়ে যায় আসলে। মানে কি বলো, মানে হ্যাঁ আসলে ওইটা আঞ্চলিক হয়তো নাম, ওনারা এখানে বলছে একরকম, ওখানে হয়তো ওই সময় ওরা হয়তো কোনো কারণে ওটা নাম রেখেছে চাঁদের গাড়ি। বাট দুই জায়গার আসলে দুই রকম আলাদা রকম সৌন্দর্য। বান্দরবান ওটাও অনেক সুন্দর জায়গা, আমরা ওখানেও গিয়েছি এবং ওখানকার সৌন্দর্য অপরূপ মনোরম। মানে আসলে বলতে গেলে আমাদের দেশের যে সৌন্দর্য, এটা উপভোগ করতে হলে আপনাকে কয়েকটা জায়গায় আপনাকে যেতেই হবে। যেমন যদি সুন্দরবনের কথা যদি আমরা বলি, সুন্দরবনটাকে মনে হচ্ছে সৃষ্টিকর্তা তার নিজের হাতে সাজিয়েছেন। মানে একটা কথা আছে না, 7 রঙের খেলা, সৃষ্টিকর্তা মানে ওটা 7 রং দিয়েই সাজিয়েছেন। আমরা মানে যদি বাবা চমৎকার, আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমরাও এরকম গাড়ি বানিয়েছি মনে। হ্যাঁ আমি ছোটবেলায় এরকম মানে আসলে প্রত্যেকের ছোটোবেলাটা মানে একই কাটছে আমাদের।
যদি আমাদের বাচ্চাদের ছোটবেলাটা আসলে কাটতেছে না এবং ওরা এই 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 উপভোগটা ওরা পাচ্ছে না হ্যাঁ এবং পাবেও না। দেখেন সবাই যাচ্ছে সেই সাদা পাথর, বারেক টিলার, এই সাদা বারেক টিলার গা ঘেঁষে, মেঘালয়ের গা ঘেঁষে আমরা যাচ্ছি। আমরা আমাদের না তো, আমরা গা ঘেঁষে আমরা যাচ্ছি। মানে চমৎকার চমৎকার। চমৎকার, মানে এক কথায় মানে অসাধারণ। কিন্তু আপনাকে একটু রিস্ক নিতে হবে, যেহেতু বাইকে আমরা যাই। একটু বাইক যারা চালান ভাইয়েরা অনেক এই জায়গাটা কিন্তু আমরা আসছি, মনে পড়ছে হ্যাঁ, তোমার? আসছে, আসছে। এই জায়গাটা অনেকগুলো পাথর নিয়ে হ্যাঁ, এই জায়গার কথা আমরা এই জায়গাটা আসছি এবং এই জায়গাটা আমরা আসছি। আর এই জায়গাটা এসে আমি এখান থেকে চলে গেছিলাম বাজার করতে। তোমার যে মসজিদে মনে পড়ে তোমাদের? হ্যাঁ, আমি আনসার ভাই বাজার করতে চলে গেছিলাম। আমি আসলে ও আচ্ছা, পরে আপনি ছিলেন না। আমি আমরা অনেকগুলো পাথর হ্যাঁ, কালেকশন করে নিয়ে গেছিলাম। হ্যাঁ, আমি ছিলাম না, কারণ আমরা যেহেতু কিছু আমাদের দায়িত্ব নিতে হয় কিছু কিছু কাজের, সে অর্থে এই যে আমরা এই যে আমাদের মেরাজ, এই যে মেরাজ, জসিম, এই যে আমার এই যে লিটন ভাই, রফিক, কালাম ভাই, এই যে আমাদের মাসুদ ভাই, সরি মাসুদ ভাই, আমি কেন জানি আমার ব্রেন একটু শর্ট হয়ে গেছে কেন জানি। এই যে লিটন ভাই, রফিক, আরিফ ভাই, আমাদের শ্রদ্ধেয় আনসার ভাই, আমরা এই জায়গাটা আরেকবার আসছি। পাথর সব বিক্রি করে দিয়েছে, সব পাথর উঠায় ফেলছে। এই যে এই পাথরটার, এই পাথরের একটু যদি ধরেন, একটু যদি আমাকে একটু ধরেন, আমি একটু বন্ধুরা একটা জিনিস একটু বলে নেই সবাইকে, সেটা হচ্ছে যে একটা নিউজ আমরা খুব দেখতে পাচ্ছি যে সিলেট থেকে প্রচুর পরিমাণ পাথর নিয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে একটা দুষ্ট প্রকৃতির লোক, দুষ্কৃতকারীরা। এটার প্রমাণ হচ্ছে আসলে সত্য চক্র। আসলে দুষ্কৃতি চক্ররা দেখেন পাথর উঠে নিয়ে যাচ্ছে। আমরা গতবার যখন এই জায়গাটা এসেছিলাম আমরা অনেক পাথর দেখছিলাম, সে অর্থে কোনো পাথরই নেই আসলে। এটা আমরা কোনোভাবেই হোক, এটা আমরা চাই না, এটার প্রতিবাদ আমরা জানাই যে আমাদের দেশের প্রাকৃতিক এভাবে যেন নষ্ট না হয়। আর কিছু বলার আছে কিছু? না, এই যে আমি দেখলাম আইসা আপনার ইয়াতে দেখলাম সিলেটের জাফলনে পাথর সব পাথর নিয়ে গেছে, হ্যাঁ। তারপর আবার এখন দুঃখজনক ভাই, গতবার এখানে যখন আসছি প্রচুর না থাক, আমরা আর দুঃখের কথা না বলি, আমরা একটু আমাদের কথা বলি। আমরা এমনিতে খুবই মজা করছি, খুবই আনন্দ করছি। আমরা বারেকটি লাগিয়ে মাসুদ ভাই কেমন লাগছে? মাসুদ ভাই হ্যাঁ, চরম লাগছে। চরম মাসুদ ভাইয়ের কাছে চরম লাগছে, কারণ মাসুদ ভাই সুদূর নাটোরের লালপুর থেকে আসছে। মমিন, কিছু বলার আছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। গতবার অবশ্য বেশি ভালো লাগছে এবার থেকে, কারণ গতবার পাথরগুলো অনেক সুন্দর হয়ে পাথর ছিল। এবার এরকম নাই, এর মনে হচ্ছে অনেক পাথর নিয়ে গেছে। তো এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা তো কাজল ভাইগুলো দেখালে হ্যাঁ, দেখবো, আমি একটু দেখাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করছি। মিনি সুইজারল্যান্ড যে নাম দিয়েছে এটা সার্থকতা আছে। এটা মিনি, না দেখলে আসলে বোঝা যাবে না। এটা সার্থক। কালাম ভাই কিছু বলার, একটু ধন্যবাদ জানান, কি কেমন লাগছে আপনার সব মিলে? আসলে গতবার আমরা এরকম টিমে আসছিলাম। হ্যাঁ। গতবারের পরিবেশটা ছিল খুবই চমৎকার, খুবই সুন্দর। এখানে অনেক পাথর ছিল এবং এই যে এখন যেমন পাথর বসিয়ে রেখেছে, না, এটা খুবই অন্যায়। এটা আমি আমার জায়গা থেকে তীব্র প্রতিবাদ জানাই, আমি আমার জায়গা থেকে। তারপরে আমরা সবাই যেহেতু একসঙ্গে আসছি, এটা হ্যাঁ আমরা একটু এনজয় করার জন্য হ্যাঁ, রফিক, ভালো লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, রফিক কিছু বলার আছে? ধন্যবাদ দিয়ে দাও। ধন্যবাদ, অনেক ভালো। আনসার ভাই ধন্যবাদ। ধন্যবাদ। দাঁড়া একটু দাঁড়া। এই তো জসিম, কাজল ভাই, হ্যাঁ। আমাদের ছবি তোলা হচ্ছে, আমাদের ছবি তুলছে মেরাজ, আমাদের ছবি তুলছে মেরাজ ভাই, একটু ছেড়ে দেন। আমাদের অসুবিধা হচ্ছে না, আমাদের ছবি তুলছে মেরাজ, কারণ এরকম ছবি তুলতেই থাকবে আমাদের, কারণ আমাদের ছবি তুলতেই থাকবে। ভিটামিন ডি আজকে একদম শুধু নিয়ে যাব না, মানে একেবারে বাসা ফ্যামিলির জন্য নিয়ে যাব ভিটামিন ডি ভিটামিন ডি। ঘষাঘষি করবেন যে একটু আরেকটু তুলেন।